হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বুয়েট 18, 19 রিটেন ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট ম্যাথটা আমাদের দেখো কি দেওয়া আছে। ষাটটি বর্ণ দেওয়া আছে আমাদের। কি আছে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, 2, 4, 6, 7 এমন ভাবে সাজাতে হবে। তাহলে আমাদের এগুলো কি করতে হবে? অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেন এ ও বি বর্ণদ্বয় কখনই কি আসে? পাশাপাশি না থাকে। কত প্রকার আমরা এই শর্ত মেনে বর্ণগুলো সাজাতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের দেখো আমাদের কি করতে হবে। এখানে দুইটা বর্ণ আমাদের এ বি কে একসাথে নিতে হবে, একসাথে রাখতে হবে। তাহলে আমরা এরকম এক্সাম্পল দেখতে পাই আমাদের কিছু এরকম, যেমন আমরা এ বি র একসাথে রাখিয়া আমরা কি করতে পারি? সাজাতে পারি। আমরা লিখতে পারি সি, ই, এফ, জি, ডি। এই একটা বর্ণ, এই একটা আমাদের কি সাজানো। আর একটা আমরা সাজাতে পারি, ধরো সি, ই, এফ, জি, এ, বি, ডি। তাহলে এখানে আমাদের এ বি কি একসাথে আছে। এরকম আমরা অনেক মিলে সাজাতে পারি। যেগুলো আমরা কি ফাইন্ড আউট করতে হবে আমাদের টোটাল কত রকমের আমরা সাজাতে পারি। ফার্স্ট টাইম দেখো আমাদের এবি বর্ণটা আমরা কি করলাম? একসাথে কি করে দিলাম? গ্রুপ করে রাখলাম বা টাই করে দিলাম, এরকম বাইনে দিলাম। বাইনে দিলে আমাদের টোটাল ইউনিট আছে কত? একটা ইউনিট, একটা দুইটা ইউনিট, তিনটা ইউনিট, চারটা ইউনিট, পাঁচটা ইউনিট, ছয়টা ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা এইখানে আমরা এ বি কে একসাথে রেখে এ বি কে একসাথে রেখে আমরা কতভাবে সাজাতে পারি? একসাথে রেখে সাজানোর সংখ্যা, অবশ্যই তোমরা একটু ভালো করে বুঝবা। সাজানোর সংখ্যা আমাদের কত আসে? টোটাল 6টা ইউনিট, আর 6টা ইউনিটকে আমাদের ডিফারেন্স। তাহলে আমরা 6টা ইউনিটের জন্য লিখতে পারি কি 6 ফ্যাক্টরিয়াল। অলসো আমাদের দেখো এ বি কি নিজের মধ্যে আমরা কি করতে পারি? অলসো কি আমরা কি করতে পারি? সাজাতে পারি। এ বি আমরা এ বি লিখতে পারি, বি এ লিখতে পারি। তাহলে আমরা কতভাবে সাজাতে পারি? দুই ভাবে। তাহলে ইনটু 2। ক্লিয়ার? যেহেতু দুইটা সংখ্যা আছে আমরা 2 লিখতে পারি, অথবা 2 ফ্যাক্টরিয়াল। যেহেতু দুইটা কি আমাদের ভিন্ন ভিন্ন, 2 ফ্যাক্টরিয়াল মিনস হলো আমাদের কত? 2। আশা করি একটু বুঝতে পারছেন। তাহলে এলো আমাদের কি এ বি কে একসাথে রাখি। এবার হলো আমাদের কি এ বি কে, এবার হলো আমাদের কি এ বি সি ডি ই এফ, এই 7টা বর্ণকে আমরা কতভাবে সাজাতে পারি, যেখানে আমাদের এ বি একসাথে থাকতে পারে আবার নাও থাকতে পারে। তাহলে আমরা এ বি কে, তাহলে আমরা 7টি বর্ণকে একসাথে সাজাতে পারি। 7টি বর্ণকে সাজাতে পারি আমরা কতভাবে? দেখো 7টি বর্ণকে সাজাতে পারি কতভাবে? আমরা 7 ফ্যাক্টরিয়াল। কিভাবে? যেহেতু আমাদের 7টাই কি ভিন্ন ভিন্ন, দেখো আমরা কিভাবে 7টা বর্ণকে 7 ফ্যাক্টরিয়াল হিসেবে সাজাতে পারি। লেট ধরে আমরা একটু এখানে মুছে ফেলাই। তাহলে আমাদের 7টা বর্ণ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। 7টা গ্যাপ করে হচ্ছে। তাহলে প্রথম প্লেসে আমাদের যে কোনো একটা আসতে পারে। এই 7টা বর্ণের মধ্যে যে কোনো একটা বর্ণ আছে। তাহলে আমরা এই আমাদের কি, যেহেতু টাই নাই, টাই বাদ দিয়েছি। 7টার মধ্যে যে কোনো একটা পাবো। তাহলে আমাদের 7টা থেকে যে কোনো কি একটা চুজ করতে হবে। এটা এর করকমে চুজ করতে পারি 7 ভাবে। তাহলে যে কোনো একটা আসছে বলো, আর ধরলাম আমরা এখানে ই আসছে বলো, যে কোনো একটা আসতে পারে, নো প্রবলেম। ধরলাম আমাদের ই আসলো, তাহলে বাকি থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 6টার ভিতরে যে কোনো একটা আসতে পারে 6। অলসো যে ধরলাম আমাদের জি আসছে বলো, তাহলে জি। এবার দেখো আমাদের থার্ড পজিশনে আমাদের কয়টা আসতে পারে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5টা থেকে যে কোনো একটা আসতে পারে। তাহলে এখানে আসার আমাদের ইয়া আছে 5টা। মানে 5টা কি দ্বারা আমরা পূর্ণ করতে পারি। অলসো আমাদের এই পজিশনে আসতে পারে যে কোনো একটা আসছে বলো, ধরো বি আসলো। তাহলে আমাদের বাকি থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমাদের এই পজিশনে আসতে পারে 4টা, যে কোনো একটা। এরকম এই পজিশনে 3টা, এই পজিশনে 2টা, এই পজিশনে একটা। তাহলে আমরা বলতে পারি 7 গুণ 6 গুণ 5 ইন্টু, এটা হলো আমাদের কত? 4। 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এটা আমরা লিখতে পারি কত? 7 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা 7টা বর্ণরে কতভাবে সাজাতে পারি? 7 ফ্যাক্টরিয়াল। অবশ্যই তোমাদের এখানে আমরা এটা কি বুঝিয়ে দিছি। অলসো আমাদের এ বি কে একসাথে রাখি, এ বি কে একসাথে রেখে আমরা কি করে সাজাতে পারি? 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা সুতরাং এ বি কে একসাথে না রেখে, একসাথে না রেখে, না রেখে আমরা টোটাল কতভাবে সাজাতে পারি? না রেখে টোটাল কতভাবে সাজাতে পারি আমরা? 7 ফ্যাক্টরিয়াল হলো টোটাল, আর একসাথে রেখে সাজাতে পারি 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? তাহলে এটা আমরা লিখতে পারি দেখো এরকম 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল মাইনাস 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 2। তাহলে আমরা 6 ফ্যাক্টরিয়াল কমন নিলে আমাদের থাকে কি 7 মাইনাস 2। তাহলে 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 5। দিস ইজ আওয়ার রিয়েল অ্যান্সার, দিস ইজ আওয়ার কি সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো এই পর্যন্ত। নেক্সটটা দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা কি বলছে।
এবার আমাদের 2 নাম্বারটা আমাদের বলছে কি 1001 হতে 2500 পর্যন্ত নাম্বার বিশিষ্ট 150টি কি আছে আমাদের টিকিট আছে আর 1000 লটারির টিকিট আছে। একটি পাত্রে রেখে উত্তম রূপে মিশানোর পর দৈব চয়নের মাধ্যমে একটি টিকিট টানা হলে টিকিটটির নাম্বার 3 এর কি হইতে হবে আমাদের গুণিতক অলসো কি 5 এর কি হইতে হবে গুণিতক বা মাল্টিপল অথবা এখানে ওয়ার্ড সাইনটা ইউজ করছে, ঠিক আছে, এখানে বুঝতে হবে হইতে পারে আমাদের সংখ্যাটা লেট ধরি আমাদের কিছু एग्जांपल দেই आंसर অফ 2 এর আমাদের কত 1001 থেকে 2500 টোটাল কয়টা সংখ্যা আছে আমাদের 1500টা সংখ্যা আছে। টোটাল কতটি সংখ্যা আছে 1500টি। এই 1500 সংখ্যাটি আমাদের কি দেব 3 অথবা 5 দ্বারা কি দেব 5 এর মাল্টিপল অথবা কি দেব ডিভাইডেড দেব। তাহলে আমরা একটা एग्जांपल দেখতে পারি, যেমন আমাদের নিতে পারি আমরা কত নিতে পারি এটা ভিতর থেকে, তখন 1004 নিলাম। তাহলে এটা দেখো আমাদের 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা ডিভাইড করলে 10 3 9 8 আছে 1 10 3 8 আছে 1 তাহলে আমরা 14 এর দিন তাহলে আমাদের 2 নেওয়াটা বেটার 2, তাহলে আমরা 2 তাহলে 3 4 12, তাহলে আমাদের কি এটা ডিভাইড হয়েছে, তাহলে আমরা এটা কি বলতে পারি এটা আমাদের 3 এর মাল্টিপল আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে 3 দ্বারা যদি বিভাজ্য ভাগশেষ কি 0, তাহলে বলতে পারি এটা কি আমাদের 3 দ্বারা বিভাজ্য আছে, এটা কি 3 এর একটা গুণিতক আছে, ঠিক আছে। তাহলে এরকম আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত এরকম আমাদের আগে ফাইন্ড আউট করতে, ঠিক আছে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত আমাদের এটা ফাইন্ড আউট করতে। তাহলে 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যা অথবা 3 এর গুণিতক এরকম সংখ্যাগুলো আছে 3 এর মধ্যে কি থাকবে আমাদের এর মধ্যে নিহিত থাকবে 3। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত বন্ধু সংখ্যার সংখ্যা ইকুয়ালটা আমাদের টোটাল আছে কত 1500 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের 3 5 15 500 500টি হলো আমাদের কি 3 দ্বারা বিভাজ্য। এবার হলো আমাদের কত 5 দ্বারা বিভাজ্য, যেহেতু ওয়ার বলছে 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য সংখ্যার সংখ্যা হবে আমাদের কত 1500 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের টোটাল 300টি। এবার একটু যদি লক্ষ্য করো আমাদের 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য এইরকম সংখ্যা কিন্তু আমাদের 500 এবং 300 এর মধ্যে কি ইনক্লুড আছে। তাহলে আমরা বলতে পারি 3 এবং 5 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা আছে কত 5 দ্বারা 3 এবং 5 দ্বারা অথবা যে সংখ্যাটা আমাদের 3 এবং 5 দ্বারা যদি বিভাজ্য হয় অবশ্যই এটা কি 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 15 মাল্টিপল হবে এরকম সংখ্যাগুলো আমাদের 3 এবং 5 দ্বারা কি হয় বিভাজ্য হয় অথবা 15 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাগুলো হবে আমাদের কত টোটাল হলো 1500 ডিভাইডেড বাই 15, কারণ এর 15 ভিতরে আমাদের কি আছে 3 এবং 5 এর মাল্টিপল আছে, তাহলে ইকুয়াল টু টোটাল হলো কত 100। তাহলে আমাদের 3 এবং 5 দ্বারা, তাহলে সুতরাং বলতে পারি আমরা 3 অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হইব কতটি আমাদের 3 দ্বারা বিভাজ্য 500 প্লাস 5 দ্বারা বিভাজ্য 300, টোটাল হলো এত, এর মধ্যে মাইনাস দেবো আমাদের কত 100 টোটাল, কারণ এই 5 এবং 3 দ্বারা বিভাজ্যের মধ্যে আমাদের কি আছে 5 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ভিতরে আমাদের কি আছে 3 এবং 5 এর বিভাজ্য সংখ্যাগুলো আছে অথবা 15 এর সংখ্যাগুলো আছে 15 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের টোটাল বলতে পারি 800 মাইনাস 100, টোটালের মধ্যে 700টি সংখ্যা কি হইব 5 অথবা 3 অথবা 5 দ্বারা কি বিভাজ্য হবে, ঠিক আছে। একসাথে কি হতে পারো না 3 এবং 5 দ্বারা বিভাজ্য হতে পারে, এটা বুঝছি। এবার হলো আমরা এটা কি যেহেতু আমাদের এটা কি একটা অনেকগুলো বাংলা লেখায় বলছি, এবার হলো আমাদের এটা ম্যাথমেটিক্যালি ফোকাস করে তোমার দেখাই কিভাবে সলভ করতে পারো। এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি বুঝাই তোমাদের, ঠিক আছে। এটা একটু দেখে নাও তোমরা, এটা অবশ্যই আমরা একটু বোঝানোর ট্রাই করি। যেহেতু আমাদের কত আছে 1001 থেকে 2500 পর্যন্ত সংখ্যা আছে, টোটাল কত 1500টি বলে দিচ্ছি, অথবা এটা আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি দেখো 2500 মাইনাস 1001 প্লাস 1, তো টোটাল সংখ্যা আমরা এখান থেকে পাই 1500টি। এই 1500 সংখ্যাটার ভিতরে আমরা যদি 1500 সংখ্যাটার সেটটা লিখি আমাদের সেটটা এইরকম হবে, 1500 সংখ্যার সেটটা হবে আমাদের স্যাম্পল স্পেসটা হবে এইরকম 1001, 1002, 1003, 1004, 1005, এরকম কত আমাদের কত পর্যন্ত 2500 পর্যন্ত। ক্লিয়ার? এটার মধ্যে দেখো আমাদের এর মধ্যে কি 3 দ্বারা বিভাজ্য আছে আমাদের, তাহলে এর মধ্যে আমাদের কত 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা আছে এরকম 3 দ্বারা বিভাজ্য এটা,
অলসো আরো আমাদের কিছু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে পারে, 3 এর মাল্টিপল যেগুলো আমাদের কি থাকবে নিতে থাকবো। অলসো আরো এখানে আমাদের এটারে 3 দ্বারা বিভাজ্য সম্ভব না, এটারও সম্ভব না, ঠিক আছে। লাস্টে আমাদের কত থাকতে হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, লাস্টে 2 এরকম, ঠিক আছে, বা 3 থাকতে হবে। তাহলে এবার হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা যদি লিখি, তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো প্রবাবিলিটি মানে নাম্বার অফ 3 দ্বারা বিভাজ্য, নাম্বার অফ 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যাগুলো আছে আমাদের 1500 টোটাল সংখ্যা, আর 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে টোটাল কত 500টি। এবার নাম্বার অফ সংখ্যা যেগুলো 5 দ্বারা বিভাজ্য হয় সেগুলো হলো আমাদের কত 1500 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত 300টি, ঠিক আছে। অর এটা বলতে হবে নাম্বার অফ সংখ্যা যেগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য, অথবা লিখতে পারি আমরা কি নাম্বার অফ সংখ্যা 3 ইউনিয়ন 5, এরকম সংখ্যা 3 ইউনিয়ন 5 হলো 3 দ্বারা বিভাজ্য হইতে বলছে কি 5 দ্বারা বিভাজ্য, দুটোটার সংখ্যা 2 এর বেশি সংখ্যা, এরকম সংখ্যা আছে আমাদের কত 1500 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু 100টি, ঠিক আছে। এবার আমরা সেটের যে আমাদের ফর্মুলা আছে, এডিটিভ ফর্মুলা বা যোগের ফর্মুলা, এটা হলো আমাদের কি নাম্বার অফ 3 অথবা 5 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা আমরা লিখতে পারি নাম্বার অফ, এটা আমরা যদি আমাদের সেট ফরম্যাটে লিখি নাম্বার অফ 3 অর অথবা জায়গায় আমরা লিখতে পারি অর 5, এটা ফর্মুলা অবশ্যই জানো, এটা ফর্মুলা নাম্বার অফ 3 প্লাস নাম্বার অফ 5 মাইনাস নাম্বার অফ 3 ইন্টারসেকশন 5, এই ফর্মুলা অবশ্যই তোমরা জানো সেটের ফর্মুলা, এটা নাম হলো আমাদের অ্যাডিটিভ ফর্মুলা। তাহলে নাম্বার অফ 3 আছে আমাদের কত টোটাল 500টি, প্লাস নাম্বার অফ 5 আছে টোটাল কত 300টি, মাইনাস নাম্বার অফ 3 ইন্টারসেকশন কি 5, টোটাল 3 এবং কি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কত 100টি, যেটা মানে 15 দ্বারা বিভাজ্য হয়, টোটাল 100। তাহলে 500 প্লাস 300 800 মাইনাস 100, টোটাল তাহলে আমাদের 700টি সংখ্যা হলো কি 3 এবং 3 অথবা 5 দ্বারা বিভাজ্য টোটাল সংখ্যা হলো কত 700। অবশ্যই তোমরা প্রসেসগুলো একটু মনে রাখার ট্রাই করবা। নেক্সটটা দেখতে পাই আমরা, নেক্সটটা, ঠিক আছে। এগুলো একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে তোমরা সহজে বুঝতে পারো না, ঠিক আছে। প্র্যাকটিস করলে তোমাদের এইরকম ফরম্যাটের ম্যাথগুলো এরকমই আমাদের সলভ করতে হবে, এটা তোমরা আসলে বুঝে যাবে, ঠিক আছে। ফার্স্ট টাইম দেখে একটু মনে হয় তার জটিল, আর যেহেতু এগুলো তোমাদের শর্ট সিলেবাসের বাইরে সেজন্য এগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে, ঠিক আছে। সেজন্য তোমরা মানে বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য তোমাদের আরো প্র্যাকটিস করতে হবে, লট অফ প্র্যাকটিস করতে হবে, যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্টে। দেখো এবার হলো আমাদের কি দেওয়া আছে থার্ড নাম্বারটা, x বিলংস টু n এবং মড অফ x লেস দেন 1 হলে দেখাও যে 1 প্লাস x পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস x এর বিস্তৃতি কি হবে x টু দা পাওয়ার n এর সহগ কত হবে আমাদের 2 টু দা পাওয়ার n। তাহলে আমাদের কি দেওয়া আছে কন্ডিশনগুলো কি, অ্যানসার অফ 3, কন্ডিশনগুলো হলো আমাদের কি x বিলংস টু n এবং মড অফ x লেস দেন 1, এটা রিপ্রেজেন্ট করে আমরা -1 এসে x এর মান বড় এবং 1 এর থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমাদের কার বিস্তৃতি পাই কত ভাগে 1 প্লাস x পাওয়ার n ডিভাইডেড বাই কত 1 মাইনাস x, এটা আমরা লিখতে পারি 1 প্লাস x পাওয়ার n, আর এটা যদি আমাদের কি আছে আর ডিনোমিনেটর আছে হর আছে, তাহলে আমাদের নিউমারেটরে নিতে চাই, তাহলে 1 মাইনাস x পাওয়ার -1। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এটা কি আমাদের বাইনোমিয়াল এক্সপানশন, আর অলসো এটা কি বাইনোমিয়াল, তার এটা আমরা পাওয়ারটা কি না ন্যাচারাল নাম্বার না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা আমরা এটা সহজে করতে পারি, যেহেতু পাওয়ার আমাদের n এর পাওয়ারটা কি আমাদের ন্যাচারাল নাম্বার, তাহলে এটার ক্ষেত্রে আমরা আমাদের বাইনোমিয়াল এক্সপানশনটা আমরা সহজে লাগবে, বাট এটার ক্ষেত্রে আমাদের কিছু কি আছে এক্সপ্রেশনগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করি এটার ক্ষেত্রে nc0 1 পাওয়ার n ইনটু x পাওয়ার 0 প্লাস nc1 1 পাওয়ার n মাইনাস 1, তাহলে 1ই থাকবে, এটা না লিখলো আমাদের ফার্স্ট আমরা না লিখলো কি সুবিধা। তাহলে x পাওয়ার 1, তাহলে nc0 nc2 এবার আমাদের কত 2 x স্কয়ার প্লাস ডট ডট কত পর্যন্ত চলবে আমাদের ncn x টু দা পাওয়ার n পর্যন্ত চলবে, ক্লিয়ার। তাহলে এটা হলো আমাদের কি এটার জন্য ফাইনাইট এক্সপানশন, যদি n বিলংস টু কি n বিলংস টু ন্যাচারাল নাম্বার মনে রাখতে হবে, আর n ন্যাচারাল নাম্বার বাদে অন্য কোনো নাম্বার হলে এটা কি ইনফাইনাইট আমাদের এক্সপানশন হবে, ঠিক আছে। যেহেতু আমাদের এটার n এর মান কি না ন্যাচারাল নাম্বার না, সুতরাং এটা কি আমাদের ইনফাইনাইট এক্সপানশন, বাট একটা ইনফাইনাইট সিরিজ ক্রিয়েট করো ইনটু এই যে এডুকের মান আমরা লিখি এখানে, তাহলে এডুকের মান এটার ফর্মুলা মুখস্থ, এটা ফর্মুলা হলো আমাদের কি 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 প্লাস x n মাইনাস 1 প্লাস x n প্লাস ডট 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 কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত, ক্লিয়ার। এটা আমাদের অবশ্যই তোমাদের মনে রাখতে হবে 1 মাইনাস x টু দ্য পাওয়ার ইনভার্স 1 এর এক্সপানশন হলো কি 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 x টু দ্য পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দ্য পাওয়ার n প্লাস ডট ডট কত ইনফিনিটি পর্যন্ত। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। এবার হলো নেক্সট, এবার আমাদের কি চাইছে আমাদের
x টু দ্য পাওয়ার n এর সহগ নির্ণয় করতে বলছে। তাহলে x টু দ্য পাওয়ার n আমরা এটা এবারে কি করতে হবে, আমাদের এটার লগে এটা কোরিলেশনটা তৈরি করতে হবে। দেখো আমাদের ফার্স্ট টার্মটা আছে কত 1, আর আমরা লাস্ট টার্মটা লগে মাল্টিপ্লাই করি, যেহেতু এটা আমাদের কি আছে মাল্টিপ্লাই, তো মাল্টিপ্লাই পুরোটা কি হবো 1 এটার সাথে মাল্টিপ্লাই, 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 যে এরা দ্বারা আমরা লাস্টের টার্মটা মাল্টিপ্লাই করলে আমরা x টু দ্য পাওয়ার n পাই। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি, তাহলে x টু দ্য পাওয়ার n এর সহগটাই লিখি, ঠিক আছে। x টু দ্য পাওয়ার n এর সিরিজটা কেমন, x টু দ্য পাওয়ার n এর সিরিজটা আমাদের কি রকম হয়, x টু দ্য পাওয়ার n এর বিস্তৃতি এটা এরকম 1 দিয়ে আমরা যদি লাস্টের টার্মটা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি n c n x টু দ্য পাওয়ার n প্লাস, এবার দেখো আমাদের এটা এগুলো মাল্টিপ্লাই করলে x এর হয়, কিন্তু আমাদের কি না দরকার হয় x টু দ্য পাওয়ার n এর সহগ। এবার x দ্বারা আমরা এটা লাস্টেরটা করি, এদিকে এটা আসবে কি আমাদের এই সাইডের টার্মটা, এটা লাস্টের আমাদের টার্মটা হবে কি n c n minus 1 x টু দ্য পাওয়ার n, x টু দ্য পাওয়ার n minus 1, এই আমাদের x দ্বারা মাল্টিপ্লাই করলে এটা x টু দ্য পাওয়ার n হয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি n c n minus 1 x টু দ্য পাওয়ার n প্লাস ডট 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 করতে করতে আমাদের দেখো লাস্টের টার্ম এটা হলে কত x টু দ্য পাওয়ার n minus 1, এটা আমরা কার সাথে মাল্টিপ্লাই করব, আমাদের এই ফার্স্ট এই সেকেন্ড টার্মটার সাথে মাল্টিপ্লাই করব এটা, তাহলে x ইনটু x minus 1 টোটাল x টু দ্য পাওয়ার n, তাহলে এটা মানে আমাদের কত হবে nc1। আমাদের এই যে এই টার্মটা আছে, ঠিক আছে, x টু দ্য পাওয়ার n টার্মটা আমাদের কার সাথে মাল্টিপ্লাই করব, এই কনস্ট্যান্ট টার্মটার সাথে, তাহলে nc0 ইনটু x টু দ্য পাওয়ার 0 ইনটু x টু দ্য পাওয়ার n, তাহলে nc0 x টু দ্য পাওয়ার n, তাহলে আমরা এটা কত nc0 x টু দ্য পাওয়ার n x টু দ্য পাওয়ার n প্লাস nc0 x টু দ্য পাওয়ার n। অবশ্যই তোমরা এই এক্সপানশনটা দেখে বুঝতেছো এটা কার এক্সপানশন, তাহলে এটা আমরা কিভাবে এটা সিম্পলিফাই করতে পারি দেখো। তাহলে এবার আমরা x টু দ্য পাওয়ার n এর সহগ নিই, x টু দ্য পাওয়ার n এর সহগ, এটা সহগ হবে আমাদের কি nc, আমরা ফার্স্ট টার্মটা আগে নেই nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস ডট ডট কত পর্যন্ত আমাদের ncn প্লাস ncn। এবার হলো আমাদের বেসিক, এইটার ভ্যালু আমাদের কত হবে, আমরা যেহেতু বলি দিছি এটার ভ্যালু কত 2 টু দ্য পাওয়ার n, এটা কিভাবে আসে 2 টু দ্য পাওয়ার n, এটা আমরা কি ফাইন্ড আউট করে দেখাই তোমাদের। তাহলে আমরা জানি 1 প্লাস x টু দ্য পাওয়ার n এর এক্সপানশনটা কি nc0 প্লাস nc1x প্লাস nc2x স্কয়ার প্লাস ডট 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 প্লাস ncn x টু দ্য পাওয়ার n। অবশ্যই তোমরা এই এক্সপানশনটা জানো দ্বিপদ বিস্তৃতি। এবার লেট ধরি আমাদের x ইকুয়াল টু 1, লেট x ইকুয়াল টু 1, এবার x ইকুয়াল টু 1 বসিয়ে দিলে আমাদের কি আসে 1 প্লাস 1 পাওয়ার n ইকুয়াল টু nc0 প্লাস nc1, এটা লোক 1 মাল্টিপ্লাই করলে এটাই আসবো প্লাস nc2, 1 স্কয়ার মিন্স হলো 1 1 ইনটু nc2 তো nc2 প্লাস ডট 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 ncn, আর এটা লোক 1 পাওয়ার n, তাহলে 1 ইনটু ncn, তাহলে ncn। এখান থেকে দেখো 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2 পাওয়ার n ইকুয়াল টু কত nc0 প্লাস nc1 প্লাস nc3 প্লাস ডট 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 nc2, এটা আমাদের প্লাস ncn। তাহলে আমরা nc0 প্লাস nc1 প্লাস nc2 ডট ডট ncn এর মান কত 2 পাওয়ার n, তাহলে আমরা বলতে পারি x টু দ্য পাওয়ার n এর সহগ, এটার মান আমাদের কত হইব, এটা মুছে ফেলে আমরা এটা একটু এখানে লিখি ncn x টু দ্য পাওয়ার n, তাহলে এটা মান আমাদের কত 2 টু দ্য পাওয়ার n। তাহলে অবশ্যই তোমরা কি করতে পারো, এটা একটু এক্সপানশনটা মনে রাখতে পারো, nc1 এটা মনে রাখতে পারো, অথবা তোমরা এটা ফাইন্ড আউট করতে পারো। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট আমরা দেখতে পারি, ঠিক আছে, থার্ড নাম্বারটা আমরা দেখি, আমাদের থার্ড শেষ আসতে পারে ফোর্থ নাম্বারটা। ফোর্থ নাম্বারটা আমাদের কি বলছে দেখো, ফোর্থ নাম্বার বলছে আমাদের এটা কি কম্পোজিট ফাংশন, যদি f of x ইকুয়াল টু 1 ওভার 1 প্লাস x হয় তবে f of x এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের এটা কি কম্পোজিট ফাংশনের মান নির্ণয় করতে। তাহলে আমাদের দেওয়া আছে কি 4 নাম্বারটা অ্যানসার অফ 4, f of x এর মান দেওয়া আছে আমাদের কত 1 ওভার 1 প্লাস x। তাহলে ফাইন্ড আউট করতে হবে f of x এর মান ফাইন্ড আউট করতে। তাহলে আমাদের এটা কি কম্পোজিট ফাংশন, এটা কি আমাদের এই ধরনের ফাংশনকে বলা আমাদের কি কম্পোজিট ফাংশন। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, আমাদের দেখো f of x ইনসাইড ফাংশন হলো অলসো f of x, অলসো এই f এর ইনসাইড ফাংশন হলো কি আমাদের f of x। তাহলে আমরা আগে কি বাই করি f of x এর মানটা বাই করে নিই। তাহলে আমরা x এর পরিবর্তে এবার এখানে আছে x এর পরিবর্তে আমরা কি ইউজ করছি f of x, তাহলে আমরা লিখতে পারি এরকম 1 ওভার 1 প্লাস
x এর পরিবর্তে কত f of x বসিয়ে দিছি, তাহলে 1 প্লাস 1 ওভার 1 প্লাস f of x এর মান কত 1 ওভার 1 প্লাস x, 1 ওভার 1 প্লাস x। এবার এলসিএম নিয়ে আমরা, এলসিএম হলো 1 প্লাস x, তাহলে 1 প্লাস x প্লাস 1, তাহলে টোটাল আমাদের কত আছে এখানে 1 প্লাস x উপরে উঠে যাবে আর নিচে আসবে কত আমাদের 2 প্লাস x। তাহলে f of fx এর মান আমরা কত 1 প্লাস x ডিভাইডেড বাই 2 প্লাস x এটা পাই গেছে। এবার হলো আমাদের কার ভ্যালু ফাইন্ড আউট কত, f এর ভিতরে আমরা যে ভ্যালুটা ফাইন্ড আউট করছি যে ফাংশনটা পাইছি সেটা আমরা কি ইনপুট হিসেবে দিয়ে দিই, তাহলে f of x, তাহলে এটা আমরা এটার মান অলরেডি জানি এটা, তাহলে আমরা লিখতে পারি দাও f ফাংশনের ভিতরে এটা পুরোটা আমাদেরকে ইনপুট, তাহলে 1 ওভার x এর জায়গায় আমরা কি ইউজ করছি f of x, তাহলে আমরা x এর জায়গায় f of x বসিয়ে দিতে পারি 1 প্লাস f of x, তোমাদের বোঝার সুবিধাতে আমরা এটা লিখতেছি, তাহলে 1 ওভার 1 প্লাস f of x এর মান কত আমাদের 1 প্লাস x ডিভাইডেড বাই 2 প্লাস x। এবার যদি আমরা এলসিএম নেই 1 ওভার 2 প্লাস x প্লাস 1 প্লাস x, তাহলে আমাদের টোটাল 2 যেহেতু আমাদের ডিনোমিনেটর 2 লেভেল তাহলে এটা আমাদের কি উপরে উঠে যেত ফ্লিপ করে দিই 1 প্লাস 2 প্লাস x, আর যদি আমরা ইয়া নেই সিম্পলিফাই করি তাহলে আমাদের কত আসে 1 2 প্লাস 1 তাহলে 3 x প্লাস x 2 x, ক্লিয়ার। তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা একটা কম্পোজিট ফাংশনের সিম্পল একটা ম্যাথ দিছে, ঠিক আছে, অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। এবার হলো আমাদের কি 5 নম্বর ম্যাথটা আমাদের কি স্ট্যাটিক বা আমাদের কি স্থিতিবিদ্যার একটা ম্যাথ। দেখো আমরা কিভাবে সলভ করতে পারি তোমরা, তাহলে এবার হলো আমাদের কত নাম্বারটা 5 নাম্বারটা, তাহলে অ্যানসার অফ 5 নাম্বার আমাদের বলছে কি সরি একটি একক ভেক্টর নির্ণয় করো যা এ ভেক্টর a প্লাস, তাহলে আমাদের এ ভেক্টরটা আমরা লিখে নিই এখানে a ভেক্টর ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের i প্লাস j প্লাস k, i প্লাস j প্লাস k, এবং b ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে i মাইনাস j মাইনাস k। এই দুইটা ভেক্টর কি যা ভেক্টর দ্বয়ের কি আমাদের সমতুল্য, তাহলে আমাদের এমন একটি ভেক্টর নির্ণয় করতে যা আমাদের a ভেক্টর এবং b ভেক্টরের সমতুল্য। আগে আমরা সমতুল্য ভেক্টরটা নির্ণয় করি, তাহলে লেট ধরি আমাদের r ভেক্টর a ভেক্টর ও b ভেক্টরের সমতুল্য ভেক্টর, তাহলে সমতুল্য কন্ডিশন হলো কি আমাদের নাম কি জানি লিনিয়ার কম্বিনেশনটা মাইনাস চলবে, ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন হলো ভেক্টর ফিল্ডের লিনিয়ার কম্বিনেশন। লেট ধরি আমরা যদি এরকম লিখি, এটা যদি আমাদের a ভেক্টর হয়, এটা যদি b ভেক্টর হয়, তাহলে আমরা এটা লিখতে পারি এরকম c ভেক্টর, বা আমাদের যেটা r ভেক্টরটা হবে কি এটা লিনিয়ার কম্বিনেশন একই, যদি আমাদের একই সমতলের উপর, তাহলে r ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনটা হলো এরকম, বা তাহলে লিনিয়ার কম্বিনেশনের সূত্র অনুসারে লিনিয়ার কম্বিনেশন এটা কি একটা মেথড, ঠিক আছে। তাহলে আমাদের r ভেক্টর হবে আমাদের কি a ভেক্টর প্লাস ল্যামডা b ভেক্টর, ল্যামডার মান যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আর আমরা এখানে অন্য যে কোনো একটা ডেল বসাতে পারতাম, যেহেতু আমরা ডেল এর মান কত ধরছি 1 ধরে নিয়েছি আমাদের সিম্পলিসিটির জন্য, এটা মনে রাখবা। এটা হলো কি লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর ফিল্ড। তাহলে এবার দেখো আমাদের কি বসিয়ে দিই r ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর হলো আমাদের কত i প্লাস j প্লাস k, এটা a ভেক্টর প্লাস ল্যামডা b ভেক্টর আমাদের কত i মাইনাস j মাইনাস k, তাহলে 1 i প্লাস j প্লাস k, এটা আমরা ল্যামডাটা কি করে দিতে পারি আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি, ল্যামডা i মাইনাস ল্যামডা j মাইনাস ল্যামডা k। এবার আমরা কি করতে পারি i এবং j এর কোএফিসিয়েন্টগুলো কি একসাথে লিখতে পারি, তাহলে i প্লাস ল্যামডা i, তাহলে আমরা কমন রাখলে 1 প্লাস ল্যামডা i প্লাস এটা হলো 1j মাইনাস j, তাহলে আমাদের কত আসে 1 মাইনাস ল্যামডা j প্লাস k মাইনাস ল্যামডা k, তাহলে 1 মাইনাস ল্যামডা k। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা অলরেডি কি পেয়ে গেছি আমাদের আর ভেক্টরটা পাওয়া গেছে, যার মধ্যে একটা প্যারামিটার হলো আমাদের কি ল্যামডা, তো ল্যামডার মানটা ফাইন্ড আউট করার জন্য আমাদের একটা ক্লু দিয়ে দিছে কি a ভেক্টরের উপর লম্ব, তাহলে আমাদের একক ভেক্টর হবে কি a ভেক্টরের উপর লম্ব, তাহলে আমরা এটা কি লম্ব ভেক্টরটা ফাইন্ড আউট করে নিই। সুতরাং তাহলে আমরা বলতে পারি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় কোণ সংখ্যা থেকে ক্রস প্রোডাক্ট কত হবে 0, তাহলে আমরা বা সরি ক্রস প্রোডাক্ট না আমাদের ভেক্টর প্রোডাক্ট, তাহলে r ভেক্টর
ডট এ ভেক্টর ইকুয়াল টু কত হবে আমাদের 0। আমরা জানি কি আমাদের ফর্মুলাটা এরকম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি cos থিটা। যেহেতু পরস্পর লম্ব তাহলে আমাদের থিটার মানটা কত হবে, পরস্পর লম্ব হলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর থিটা 90 ডিগ্রি মান cos থিটা মান কত ইকুয়াল cos 90 ডিগ্রি মান 0। তাহলে 0 বসালে পুরো টার্মটা আমাদের কি রাইট হ্যান্ড টার্মটা কত 0 আছে, তাহলে আমরা 0 বসিয়ে দিচ্ছি যেহেতু আমাদের কি পরস্পর লম্ব। তাহলে আমরা আর ভেক্টরের মান অলরেডি জানি, তাহলে 1 প্লাস ল্যামডা আই প্লাস 1 মাইনাস ল্যামডা জে প্লাস 1 মাইনাস ল্যামডা কে, এগুলো আমাদের কি আর ভেক্টর ইনটু এ ভেক্টর আমাদের কত দেওয়া আছে, এ ভেক্টর হলো আমাদের এটা 1 প্লাস আই প্লাস জে প্লাস কে। এবার আমরা কি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করলে আমাদের কি ল্যামডার মান ফাইন্ড আউট করতে পারি। তাহলে আই আই মাল্টিপ্লাই করলে কত আমাদের 1, তাহলে 1 প্লাস ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু 1, তাহলে আমাদের কত 1 মাইনাস ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু 1, তাহলে 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আমাদের 1 প্লাস 1 প্লাস 1 তাহলে টোটাল 3 মাইনাস ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল টু কত মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। সুতরাং ল্যামডা ইকুয়াল টু আমাদের কত আছে 3। তাহলে ল্যামডার মান আমরা কত ফাইন্ড আউট করতে পারছি 3। তাহলে ল্যামডার মান আমরা অলরেডি ফাইন্ড আউট করছি। আর 3 এর মানটা আমরা কোথায় বসিয়ে দিই, আমাদের লিনিয়ার কম্বিনেশনে বসিয়ে দিই, লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর ফিল্ড, এটা নাম হলো কি লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর। অবশ্যই তোমাদের মনে রাখবে যে সুন্দর সমতুল্য হয়। তাহলে আমরা এই এরকম যদি হাজারটা এনটা থাকতো তাহলে আমরা এখানে ল্যামডা 1 ল্যামডা 2 সি ল্যামডা 3 সি এরকম আমরা কি করে অ্যাড করতে পারতাম। ক্লিয়ার, অলরেডি ল্যামডার মান পেয়ে গেছি। তাহলে এবার আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এখানে বসাই, তাহলে ল্যামডার মান অলরেডি ফাইন্ড আউট হয়ে গেছে। তাহলে ল্যামডা, তাহলে আর ভেক্টর এটা ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা, ল্যামডার মান হলো আমাদের কত 3 আই প্লাস 1 মাইনাস 3 জে প্লাস 1 মাইনাস 3 কে। আমরা ক্যাপগুলো না দিলে বেটার যেহেতু আমাদের কি লিখতেছি। তাহলে এখানে কত আসে 1 প্লাস 3, তাহলে 4 আই মাইনাস 2 জে মাইনাস 3 কে আমরা কি করে সিম্পলিফাই করে নিচ্ছি, সরি এটা অলসো কি 2 1 মাইনাস 3 ইকুয়াল টু কত 2। এবার এটা আমাদের বলছে কি এটার একক ভেক্টর ফাইন্ড আউট করতে, তাহলে আমাদের একক ভেক্টর ফাইন্ড আউট, একক ভেক্টর ফাইন্ড আউট কত সোজাই তোমরা তো অবশ্যই জানো। তাহলে আমাদের একক ভেক্টর আর এর একক ভেক্টর, সুতরাং আর এর একক ভেক্টর, একক বা ইউনিট ভেক্টর, একক বা ইউনিট ভেক্টর। তাহলে এটার ভেক্টর আমরা কিভাবে করতে পারি, আর ক্যাপ ইকুয়াল টু কি আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। আর ভেক্টর আমাদের কি আছে 4i মাইনাস 2j মাইনাস 2k, আর আর ভেক্টরের মানটা আমরা কি ফাইন্ড আউট করি। তো আর ভেক্টরের মানটা আমাদের কি হবে রুট 4 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার। তো সিম্পলিফাই করলে আমাদের কত আছে দেখো 4i মাইনাস 2j মাইনাস 2k, আর এখানে আমাদের কত 16 প্লাস 4 প্লাস 4, তাহলে আমাদের 16 প্লাস 4 20 প্লাস 4 24। তাহলে আমরা এখানে লিখি 2 এটা থেকে, তাহলে 4i মাইনাস 2j মাইনাস 2k, তাহলে আমাদের রুট 24 আমরা লিখতে পারি কত 424। তাহলে এটা আমরা একটু এখানে লিখি, তাহলে 4i এখান থেকে আমরা কত কমন নিতে পারি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমাদের কি আছে 2 কমন নিলে আমাদের কত আছে 2 ইনটু 2i মাইনাস j মাইনাস k ডিভাইডেড বাই আর এটা লিখতে পারি কত 4 ইনটু 6, এটা লিখতে পারি 4 ইনটু 6, আর যদি রুট করি আমাদের কত 2 রুট 6, যা আমাদের প্লাস মাইনাস, তাহলে আমাদের কত আছে 2 রুট 6। তাহলে এই 2 কাটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম প্লাস মাইনাস 2i মাইনাস j মাইনাস k ডিভাইডেড বাই কত রুট 6। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন ফর দা কোয়েশ্চন P5। এটাই আমাদের জন্য রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। আর এটা আমাদের একটু ভালো করে তোমাদের বুঝতে পারে কিভাবে আমরা ফাইন্ড আউট করি। এটা তো ভেক্টরের ম্যাথ, এটা সোজা ম্যাথ ছিল আমাদের, ঠিক আছে। হাই ভাই, ভাই কোনটা 6 নাম্বার তো অনেক সলিউশনই করলাম ভাই। একটু তুমি এটা নাম কি জানি নির্ঝর মজুমদার, তুমি কোনটা বুঝতে পারো না একটু তুমি যদি ভালো করে একটু বুঝিয়ে লেখো তাহলে আমরা একটু ট্রাই করি, ঠিক আছে। তোমরা যদি ওটা দরকার আমরা ওটা আবার রিপিট করে দিন, যেটা না বোঝা যায় সমস্যা নাই। তাই এবার হলো আমাদের কত 6 নাম্বার ম্যাথটা, ঠিক আছে। 6 নাম্বার ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা হলো অ্যাডমিশন টেস্টের জন্য অলসো কি আমাদের
অ্যাডমিশন টেস্ট অলসো কি রিটেন ম্যাথের জন্য এটা ইম্পর্টেন্ট। যেমন ডিউ অলসো কি আমাদের বুয়েটের যে অ্যাডমিশন টেস্টগুলো আছে, অলসো আরো অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সিকিউরিট এগুলো। আর নেক্সট ম্যাথটা দেখো আমাদের কি আছে, 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথটা বলছে আমাদের কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো হয় আমাদেরকে আলফা এবং বিটা। তাহলে আমরা অ্যানসার অফ 6। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশন হলো কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা দুইটা রুট দেওয়া আছে কি আমাদের, দুইটা রুট, একটা হলো আলফা আর একটা হলো বিটা, ঠিক আছে। তাহলে অলসো আরটা আমাদের কি আছে আলফা বিটা, হলো bx স্কয়ার প্লাস cx প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণের মূল দেওয়া আছে কি আমাদের গামা প্লাস ডেল্টা। তাহলে bx স্কয়ার প্লাস cx প্লাস a ইকুয়াল টু 0, এটার দুইটা রুট হলো আমাদের কি গামা প্লাস ইকুয়াল টু গামা কমা ডেল্টা। এবার অলরেডি তোমরা যদি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা কিভাবে সলভ করতে, আমাদের মূলধর যোগফল তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস x এর সহগ তাহলে b ডিভাইডেড বাই x স্কয়ার সহগ a, অলসো মূলধর গুণফল আলফা বিটা ইকুয়াল টু আমরা জানি কি কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কি x স্কয়ার সহগ a। তাহলে অলরেডি তোমরা এটা কি জানো। সেম প্রসেস আমরা এটার জন্য অ্যাপ্লাই। তাহলে মূলধর যোগফল আমাদের কি গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু কি হবে আমাদের x এর সহগ তাহলে মাইনাস c ডিভাইডেড বাই আমাদের, মানে এটার ফর্মুলা এরকম মাইনাস x এর সহগ হলো c আর x স্কয়ার সহগ হলো আমাদের কত b। অলসো এবার হলো মূলধর গুণফল তাহলে গামা ইনটু ডেল্টা ইকুয়াল টু কত কনস্ট্যান্ট টার্ম a ডিভাইডেড বাই x স্কয়ার সহগ হলো আমাদের কত b। আশা করি এরকম বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের কন্ডিশনটা দিছে কি দাও, কোন শর্তে আমাদের কোন শর্তে আলফা ডিভাইডেড বাই বিটা ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই ডেল্টা হবে বের করো। তাহলে আমাদের শর্তটা হলো এইরকম। তাহলে আমাদের শর্ত ফাইন্ড আউট করি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন। তাহলে আলফা ডিভাইডেড বাই বিটা ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমাদের আলফা প্লাস বিটা আছে, গামা প্লাস ডেল্টা, তাহলে অলসো আমাদের কি আছে এটা মানগুলো ফুট আকারে দেওয়া আছে। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন কি অ্যাপ্লাই করি। তাহলে যোজন বিয়োজন করলে আমাদের কি আছে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা গামা মাইনাস ডেল্টা। তাহলে আমরা যোজন বিয়োজন করে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা কি বোথ সাইড স্কয়ার করে দিতে পারি। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার, যা আমাদের একটা ফর্মুলা ক্রিয়েট করব, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার গামা মাইনাস ডেল্টা হোল স্কয়ার, ঠিক আছে। আমরা অলরেডি আলফা প্লাস বিটার মান জানি, আলফা প্লাস বিটার মান কত মাইনাস সি বাই এ মাইনাস বি বাই এ হোল স্কয়ার। আর আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ফর্মুলা হলো কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটার ফর্মুলা হলো আমাদের এরকম আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4ab মানে আলফা বিটা। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সূত্র হলো কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা সেম সূত্রটা লিখে নিতে পারতাম আমরা, সমস্যা নাই, মানগুলো পরে বসাই। আলফা প্লাস বিটা এটাও সেম গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার, আর গামা মাইনাস ডেল্টা হোল স্কয়ার ফর্মুলা কি গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা। অলরেডি তোমরা এই ফর্মুলাগুলো জানো, মান নির্ণয়ের ফর্মুলাগুলো তোমরা জানো। নেক্সট ফর্মুলা এবার আমরা কি মানগুলো বসিয়ে দিয়ে সিম্পলিফাই করি। আলফা প্লাস বিটার মান আমরা কত জানি মাইনাস বি বাই এ হোল স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস বি বাই এ হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান আমরা জানি কত সি বাই এ ইকুয়াল টু গামা প্লাস ডেল্টার মান আমরা জানি কত মাইনাস সি বাই এ মাইনাস সি বাই বি, আর এটা গামা প্লাস ডেল্টার মান হলো কত মাইনাস সি বাই বি হোল স্কয়ার মাইনাস 4, আর গামা ডেল্টার মান আমরা কত জানি এ বাই বি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা সিম্পলিফাই করি একটু আমাদের কি কেয়ারফুলি। তাহলে উপরে আসে কত বি স্কয়ার বাই এ স্কয়ার নিচে আসে আমাদের কত বি স্কয়ার ওভার এ স্কয়ার মাইনাস 4c ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এখানে আছে কত সি স্কয়ার ওভার বি স্কয়ার, তাহলে সি স্কয়ার ওভার বি স্কয়ার, এখানে আছে কত সি স্কয়ার ওভার বি স্কয়ার মাইনাস 4a ওভার বি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এবার আমরা কি করতে আমাদের হরটা বা ডিনোমিনেটরটা কি করি সিম্পলিফাই করি। তাহলে বি স্কয়ার ওভার এ স্কয়ার ইকুয়াল টু আমাদের এ স্কয়ার কমন নিলে আমাদের উপরে থাকে কি বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ইকুয়াল টু উপরে সি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার, আর নিচে আমাদের কমন হলো কি বি স্কয়ার কমন নিলে আমাদের থাকে সি স্কয়ার মাইনাস 4ab ক্লিয়ার 4ab। আমরা এই পর্যন্ত কি সঠিকভাবে আমরা ক্যালকুলেশন করছি। এবার আমরা কি নেক্সট পার্টটা আবার দেখি। এবার আমরা কি করে দিই, যেহেতু আমাদের এই টার্মটা কি যেহেতু এই ফ্র্যাকশনটা আমাদের কি
4 লেভেল, তাহলে এটা 2 লেভেল কনভার্ট করতে, তাহলে আমরা কি লিখতে পারি বি স্কয়ার ওভার এ স্কয়ার ইনটু এ স্কয়ার ওভার বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু সেম, এটার ক্ষেত্রে সেম প্রসেস, তাহলে সি স্কয়ার ওভার বি স্কয়ার ইনটু বি স্কয়ার ওভার সি স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমাদের ক্যান্সেল হয়ে যায় কোনগুলা, এইটা আর এটা ক্যান্সেল হয়, তাহলে উপরে থাকে আমাদের বি স্কয়ার আর নিচে থাকে হলো বি স্কয়ার মাইনাস 4ac, আর এখানেও সেম এইটা আর এটা, তাহলে আমাদের থাকে সি স্কয়ার ওভার সি স্কয়ার মাইনাস 4ab। যদি আমরা কোনো ভুল না করি, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এবার হলো আমরা কি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি আসে, তাহলে আমরা একটু উপরে করি, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশনটা আমরা উপরে করি। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি আছে দেখো, এইটার সাথে এটা মাল্টিপ্লাই হইব, তাহলে বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমাদের কি আসবো, সি স্কয়ার বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে আমাদের বি স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস 4ab কিউব ইকুয়াল টু বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 4ac কিউব। একসাথে দেখলো আমরা টার্মগুলো দেখো, এইটা আর এটা কি ক্যান্সেল, আমরা যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে আমরা বলতে পারি 4ab কিউব ইকুয়াল টু, আর এটা এই সাইডে পাঠিয়ে দিলে আমাদের কি আছে 4ac কিউব। এখান থেকে বোথ সাইডে আমাদের কি 4a কাটা যায়, কারণ আমরা জানি কি 4 এর মান আমাদের কি হতে পারবো না, 0 হতে পারে, এর মান যদি 0 হয়ে যায় তাহলে আমাদের এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না, তাহলে আমরা বোথ সাইড কি করতে পারি 4 দ্বারা ডিভাইড করতে পারি, নো প্রবলেম। 4 দ্বারা ডিভাইড করলে আমাদের এই 4 আর এই 4 কি কাটা, তাহলে আমরা বলতে পারি বি কিউব ইকুয়াল টু সি কিউব। এখান থেকে আমরা যদি বোথ সাইডে আমরা কি কিউবিক রুট নেই বা ঘনমূল নেই, তাহলে আমাদের বি ইকুয়াল টু সি, দিস ইজ আওয়ার রিলেশন, ঠিক আছে, বি এবং সি এর মধ্যে। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে, কারণ এটা আমরা কথা বলছি এ নট ইকুয়াল টু 0 জন। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে, তোমাদের কোনো কনফিউশন নাই এই পর্যন্ত? হাই ভাই হাই। এবার হলো নেক্সট নাম্বারটা, ঠিক আছে, নেক্সট আমরা কিভাবে সলভ করতে পারি, এবার হলো 7 নাম্বারটা। তোমরা অবশ্যই তোমাদের মানে বন্ধুদের মধ্যে শেয়ার করবা, অবশ্যই তোমরা কমেন্ট শেয়ার করবা, এগুলো করলে আমাদের জন্য একটু সুবিধা। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমাদের ফ্রেন্ডরা নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য, এগুলো মানে সাবস্ক্রাইব তো জানি তোমরা আমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের হেল্প প্রয়োজন আমাদের। নেক্সট নাম্বারটা দেখো আমাদের কি আছে, 7 নাম্বারটা। 7 নাম্বারটা বলছে কি আমাদের 5 ফিট দীর্ঘ, তাহলে আমাদের একটা দীর্ঘ একটি দড়ির এক প্রান্তে একটি উলম্ব দেয়ালের আটকানো আছে, উলম্ব দেয়াল মানে আমাদের দেয়ালটা এরকম মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উলম্ব, আর একটা আমাদের দড়ি আছে, দড়িটা আমরা পরে একটু নিতেছি, অন্য প্রান্তে 10 ফিট ব্যাসার্ধের একটি কি থাকে সুষম গোলকের সাথে সংযুক্ত, তাহলে একটা গোলক নিলাম, এটা গোলক, আর গোলকের সেন্টারটা এই দিলাম, ঠিক আছে, এই নিলাম। তাহলে আমাদের কি আছে, একটা প্রান্ত, এটা দড়ির প্রান্ত 5 ফিট দীর্ঘ, এখানে আছে আমাদের এই একটা প্রান্তে, আর এটা কতটুকু দূরত্ব আমাদের 5 ফিট বা 5 ফুট, আর আমাদের ব্যাসার্ধ আছে কার, এটার ব্যাসার্ধ আমাদের এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ আছে কত, এটার এটা 3.10 ফিট, অলসো আমাদের এটা এখান থেকে কত অলসো 10 ফিট এরকম, ঠিক আছে। তাহলে আমাদের গোলকের ওজন দেওয়া আছে, গোলকের ওজন আমরা নিচের দিকে পড়বো সোজা বরাবর, যেহেতু 90 ডিগ্রি, তাহলে গোলকের ওজন আমরা কেজি ওয়াটে নেই, তাহলে √5 কেজি ওয়েট। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা বলতে পারি দড়ির টান নির্ণয় করো, দড়ির টানটা আমাদের কোন দিকে যাবো, দড়ির টান এটা টি, দড়ির টান এটা টি, তাহলে আমরা টির মানটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ফার্স্ট টাইম আমাদের রেগুলারিটি কি, আমাদের যেহেতু এটা সাম্য অবস্থা আছে, অবশ্যই আমরা কি লামের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। লামের সূত্রে অ্যাপ্লাই করা হলো আমাদের কি আগে ফোর্সের মান, তারপর হলো তার কি করসপন্ডিং যে বাহু দুটো মানে ফোর্স দুটো থাকবে তার কি অন্তর্বর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা আগে কোণগুলো ফাইন্ড আউট করতে হবে, যেহেতু 90 ডিগ্রি, এটা এদিকে এটাকে প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে, এটাও সেম এখানে থাকবো। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে হবে থিটা, তাহলে যেহেতু সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় লামি সূত্র অ্যাপ্লাই করি, সাম্য অবস্থায় লামি সূত্র, লামের সূত্র অ্যাপ্লাই করলে আমাদের লামের সূত্র বলছে এটা কি দেখো, লেন্থ ধরি আমরা এটা থিটা, তাহলে আমাদের এটা হলো কি 5 ডিভাইডেড বাই সাইন অপোজিট যে আমাদের এটার এই ফোর্সের অপোজিট যে অ্যাঙ্গেল আছে সেটা হলো আমাদের কত সাইন থিটা, নিচে হলো কত সাইন থিটা, ইকুয়াল টু টান বল টি, তার অপোজিট যে দুইটা ফোর্স আছে তার বিপরীত ফোর্স দুইটা হলো আমাদের কি আর এবং √5, তাহলে এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যেহেতু আমরা জানি 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি তাহলে সাইন 90 ডিগ্রি। অবশ্যই তোমরা লামের সূত্র কিভাবে অ্যাপ্লাই করে এটা ভালো করে জানিয়ে নেবে, ঠিক আছে, এরকম সাম্য অবস্থার ক্ষেত্রে। তাহলে অলসো আমাদের কি এবার থিটার মানটা প্রয়োজন, তাহলে থিটার মানটা আমরা এখান থেকে সহজে সিম্পলিফাই করতে পারি। দেখো এখানে আছে আমাদের কত, এটা পুরোটা মিললে আমাদের দৈর্ঘ্য কত আছে, এখান থেকে এখানে 10 + 5
টোটাল কত 15 ফিট। অলসো এখান থেকে এখানে কত 10 ফিট, তাহলে একটা রাইট ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে, এটা রাইট ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে। তাহলে এটা হলো আমাদের কত 15 ফিট আর হলো 10 ফিট। তাহলে আমাদের উচ্চতা মানে এইটা দেওয়া আছে কত উচ্চতা, যেহেতু আমাদের সাইন থিটা লাগবে, সাইন হলো কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা পর্যন্ত লম্বটা হবে আমাদের কত রুট অতিভুজ স্কয়ার, তাহলে 15 স্কয়ার মাইনাস 10 স্কয়ার। তাহলে আমরা লম্বটা পাই গেছি, লম্ব হলো কি 15 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, সিম্পলিফাই করলে আমাদের কত আসে 225 মাইনাস 100 ইকুয়াল টু 125। 125 এর লিখতে পারি আমরা 5√5, 125 এর লিখতে পারি আমরা কত 5√5। তাহলে আমরা লিখতে পারি √5 sin থিটা, sin থিটা সূত্র হলো কত আমাদের লম্ব √5 ডিভাইডেড বাই অতিভুজ আছে আমাদের কত 15 ইকুয়াল টু টি, আর sin 90 ডিগ্রির মান কত জানি আমরা 1। এটা যদি আমাদের 2 লেভেল আছে তাহলে আমরা লিখতে পারি 15 √5 ডিভাইডেড বাই 5√5 ইকুয়াল টু কত টি। সুতরাং টি ইকুয়াল টু আমাদের কত আছে দেখো √5 এ কাটা, তাহলে 15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত 3 কেজি ওয়েট। দিস ইজ আর কি আমাদের টেনশন বা টান বল। টান বলের মান আমাদের কত 3 কেজি ওয়েট অথবা 3 × 9.8 বসাতে পারো, নো প্রবলেম। তাহলে এর সঙ্গে আমাদের কি হয়ে যাবে নিউটন হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এই ম্যাথটা হলো সিম্পলিসিটির জন্য এগুলো, এটা এই ম্যাথটা অনেকবার আসে, ঠিক আছে। এই ম্যাথটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, হালকা একটু লজিক্যাল ম্যাথ, সেজন্য এটা বারবার দেয়, ঠিক আছে। অলসো বুয়েট থেকে শুরু করে সব কিছুতে। এবার আমাদের নেক্সটটা দেখো, পাশের অসীম ধারার যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের একটা অসীম ধারা দেওয়া আছে ইনফাইনাইট সিরিজ। অবশ্যই তোমাদের সিরিজ দেখে বুঝতে পারবে আমরা কোন ধরনের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো আমাদের কি দেওয়া আছে, ফার্স্ট আমরা 2 রে নেই, অ্যানসার অফ ইট। এই ম্যাথটা এরকম ম্যাথগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে খালি একটাই প্রসেসে অ্যাপ্লাই করে, সেটা হলো আমাদের দ্বিপদ বিস্তৃতির ফর্মুলা অ্যাপ্লাই করে সহজেই সিম্পলিফাই করা যায়, ঠিক আছে। কিভাবে একটু মনে রাখবা খালি ইয়াগুলা, কারণ এটার সাথে একটু হালকা একটু আমাদের কি কোরিলেটেড আছে। দেখো আমাদের অ্যানসার অফ ইট, আমাদের ধারাটা আছে 1/3 প্লাস 1 × 3 ডিভাইডেড বাই কত 3 × 6 প্লাস 1 × 3 × 5 ডিভাইডেড বাই 3 6 9 প্লাস 1 3 5 × 7 ডিভাইডেড বাই 3 6 9 × 12 প্লাস ডট 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 ইনফিনিটি। দেখো এটার মধ্যে একটা অর্ডার, দেখো অর্ডারটা আমাদের কি, এটা সঙ্গে আমাদের কি দ্বিপদ বিস্তৃতির ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে ফার্স্ট টার্মটা 3 আছে, এখানে ফার্স্ট টার্ম 3, এখানে ফার্স্ট টার্ম 3, এখানে ফার্স্ট টার্ম 3, তাহলে এভরিটা প্রত্যেকটা ইয়ার ভিতরে আমাদের কি থাকবে, প্রত্যেকটা টার্ম ফার্স্ট টার্ম 3 থাকবে। অলসো দেখো এখানে সেকেন্ড টার্মটা কত আমাদের 6, এরও 6, এরও 6, এটা 9, এটা 9, এটা আবার যদি এটা 12, এটার পরে এটা 12, তারপর আমাদের কত করে ব্যবধান আছে 3, তাহলে 50 নেব। এরও সেম আমাদের একই প্রসেসটা ফলো করে, ফার্স্ট টার্ম 1 1 1 1 সেম 1, এটা 3 3 3, এটা 5 5 5, আবার 7 7 7, এরকম একটা কি আমাদের অর্ডার ফলো করে। এইরকম অর্ডার যদি ফলো করে তাহলে আমরা দ্বিপদ বিস্তৃতি ফর্মুলা অ্যাপ্লাই করতে। দ্বিপদ বিস্তৃতি ফর্মুলা আমাদের এরকম 1 + x পাওয়ার n, অবশ্যই মনে রাখবা। আর n বিলংস টু কি ন্যাচারাল নাম্বার, অবশ্যই n এর মান যে কোনো কিছু হতে পারে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এর জন্য এইরকম এক্সপান্ডটা ইউজ করব, 1 + nx + n n - 1 ওভার 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার প্লাস n n - 1 n - 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব প্লাস ডট ডট ইনফিনিটি। ক্লিয়ার। এখানে আমাদের n এর মানটা কি রিপ্রেজেন্ট করে, রিয়েল নাম্বার, এনিথিং। এই এক্সপানশনটা আমাদের n এর মান কি রিয়েল নাম্বার। আর যদি আমরা এটার জন্য n = ন্যাচারাল নাম্বার হয়ে যেত তাহলে আমরা এটার জন্য এটা ইউজ করতাম, nc0 nc1 x + nc3 nc2 এইরকম, ঠিক আছে। আমাদের যেহেতু এটা রিয়েল নাম্বার তাহলে আমরা n এর মান -1 c1, এটার মান আমরা কি জানি না, এটা হলো কি আমাদের জন্য ইনভ্যালিড, ঠিক আছে, ইনভ্যালিড, এটা আমাদের জন্য কি সঠিক না। সেজন্য আমরা এটা রিয়েল নাম্বার জন্য আমাদের এই ধরনের এক্সপানশনটা ইউজ করব, ঠিক আছে। যেসঙ্গে আমরা জানি n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেই সময় তোমরা কি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। সেজন্য কারণ আমরা c এর মান আমরা কি দেব, অবশ্যই n এর মান ন্যাচারাল নাম্বার হতো, এটা অবশ্যই তোমরা জানো। তাহলে এবার দেখো আমাদের n বিলংস টু রিয়েল নাম্বার। এবার আমরা সিম্পলিফাই করি। দেখো আমাদের ফার্স্ট টার্মটা কত, এটা কি ফার্স্ট টার্ম 1 থেকে শুরু হইছে 1 প্লাস না, তাহলে আমাদের 1 টা এই সাইডে নিয়ে রাখতে পারি। তাহলে 1 + x পাওয়ার n - 1 টা আমরা এই সাইডে নিলে আমাদের nx প্লাস n n - 1 ওভার 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার প্লাস n n - 1 n - 2 ওভার 3 ফ্যাক্টোরিয়াল x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। যেহেতু আমাদের ফার্স্ট টার্মটা 1 না, আমরা 1 টা আমরা কি করেছি এই সাইডে নিয়েছি। তাহলে এবার দেখো আমাদের nx এর মান আমাদের কত 1/3 n × n - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার মান কত আমাদের এইটা, এটার মান এটা। ক্লিয়ার। এরকম আমাদের 1 প্লাস আকারে দিতে পারে, নো প্রবলেম। তোমরা অবশ্যই এটার সাথে এটা কম্পেয়ার করে আমাদের যে টার্ম থেকে শুরু করাটা বেটার সেটা তোমরা ধরে নিবা। তাহলে nx = আমাদের কত ধরছি 1/3, তাহলে আমরা n এর জন্য সলভ করলে তাহলে x = আমাদের কত আসে
1/3n, তাহলে এটা 1 নং। অলসো সেকেন্ড টার্ম হলো আমাদের কি n minus 1 divided by 2 factorial x square, এটা হলো আমাদের সেকেন্ড টার্ম। তাহলে সেকেন্ড টার্ম হলো কত 1 into 3 divided by 3 into 6, এই 3 কাটা তাহলে আমাদের থাকে 1/6। তাহলে আমরা জানি n into n minus 1, 2 factorial মিনস হলো কত 2 into 1 2, আর x স্কয়ার জায়গায় আমরা কি বসাই দেব, x এর মান 1/3 n হোল স্কয়ার, যেহেতু x স্কয়ার ইকুয়াল টু 1/6। তাহলে সিম্পলিফাই করি আমরা, ঠিক আছে। তাহলে আমরা n into n minus 1 divided by 2 into 1/9 n square equal to 1/6। তাহলে এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করি। এখানে দেখো এই n আর এখানে একটা n স্কয়ার কাটা, তাহলে উপরে থেকে আমাদের n minus 1, নিচে থেকে আমাদের কত আর 2 into, তাহলে 318 n 18n ইকুয়াল টু কত থাকে আমাদের 1/6। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি আসে n minus 1 equal to 18n divided by 6, তাহলে 318। তাহলে n minus 1 equal to আমাদের এখানে কত আছে 3n, তাহলে ওই সাইডে nটা গেলে কি আমাদের -1 equal to কত 2n, n equal to আমাদের কত আছে -half। তাহলে n এর মানটা আমাদের কি না ন্যাচারাল নাম্বার, তাহলে n বিলংস টু কি আমাদের রিয়েল নাম্বার। সেজন্য আমরা কি নিছি এই ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, যেসঙ্গে আমাদের n এর মান ন্যাচারাল নাম্বার না হয় আমাদের কি হবে রিয়েল নাম্বার, সেজন্য আমাদের এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে, ক্লিয়ার। আর আমাদের জানি রিয়েল নাম্বারের মধ্যে ন্যাচারাল নাম্বার অলরেডি ইনক্লুড আছে। নেক্সট এবার n এর মান পাই গেছি, তাহলে n এর মান আমরা কততে বসাই 1 নং এ বসাই দিই। তাহলে n এর মান 1 নং এ বসাইলে আমাদের কি আসে, তাহলে n এর মান x ইকুয়াল টু কত আসে আমাদের 1/3n, আর n এর মান হতো -half, তাহলে -2/3 তাহলে x এর মান অলরেডি আমরা ফাইন্ড আউট করেছি 2/3। আমরা এগুলা আমাদের এখানে বসিয়ে দিই, ঠিক আছে। এখানে বসালে তো আমাদের টোটাল সামটা ফাইন্ড আউট করতে পারি, আর এই টোটাল সামের মান কত 1 প্লাস x পাওয়ার n মাইনাস 1। তো আমরা বসিয়ে দিই এখানে, তাহলে আমরা এখানে বসিয়ে দিই, দেখো এদিকে সলভ করি। 1 প্লাস x এর মান আমাদের কত -2/3 পাওয়ার n এর মান কত -half -1, ঠিক আছে। এবার আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা সিম্পলিফাই করলে আমরা দেখো 3 - 2 1/3 -half -1, এটা লিখতে পারি আমরা কি 3 পাওয়ার হাফ, যেহেতু আমরা কি করি এটা রেসিপ্রোকাল হয়ে যায়, ঠিক আছে। এটা আমাদের জানি a ইনভার্স ইকুয়াল টু কত 1/a, এই ফরম্যাটে আমরা এখানে অ্যাপ্লাই করলে এর মান 3 আর উপরে কত পাওয়ার রুট -1, এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার সলিউশন, ঠিক আছে অ্যানসার। এটা কিভাবে আসে আমি তোমাদের একটু বুঝিয়ে দেই। এই লাইনটা থেকে এই লাইনটা, যেমন এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসে, ঠিক আছে। দেখো 1/3 পাওয়ার -half, তাহলে এটা আমরা সিম্পলিফাই করতে পারি 1/1/3 পাওয়ার হাফ, আর পাওয়ার হাফ মিন্স হলো কি রুট, তাহলে 1/1/3, তাহলে 1/√1 এর মান কত 1, আর √3 এর মান কত √3। তাহলে এটা আমাদের 3 লেভেল আছে, তাহলে ফ্লিপ করে দিলে আমাদের ডিনোমিনেটরটা, তাহলে √3, তাহলে √3 এর জন্য সলিউশন, তাহলে √3 আর -1 এর -1। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের কত 8 নাম্বার, এবার আমাদের 8টা ম্যাথ বাকি রয়েছে, সেটা আমরা উড়িয়ে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। এই ম্যাথটা হলো আমাদের বইয়ের জন্য, যেহেতু আমাদের জায়গা শর্ট, সেজন্য আমরা এটা ওখানে উঠিয়ে তোমাদের সাথে ডিসকাস করার ট্রাই করব। তোমরা আমাদের সাথে অবশ্যই কি যুক্ত থাকতে পারো, এটুকু সময় দেখতে পারো আমাদের। দেখো আমরা ম্যাথটা যদি উড়াই, একজন ব্যাটসম্যান, বা আমরা যদি ডায়াগ্রামলি তোমাদের বোঝানোর ট্রাই করি, ডায়াগ্রামলি ড্র করলে আমাদের বেটার, কারণ আমাদের ম্যাথটা কিন্তু আছে অলরেডি বইতে। আমরা ডায়াগ্রাম এরকম, এটা হলো আমাদের কি গ্রাউন্ড লেভেল, জিএল গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। এরকম এই ভূমি থেকে আমাদের কত মিটার উচ্চতায়, এরকম একটা উচ্চতায় 1.25 মিটার উচ্চতায় 1.25 মিটার উচ্চতায় 20 মিটার পার সেকেন্ড আণবিকের সাথে 40 ডিগ্রি কোণে একটি বলকে আঘাত করে, ঠিক আছে। তাহলে আমরা এটা আণবিক ভাবে আণবিককে এই লাইনটা প্যারালাল এই লাইনটা এখান থেকে কি করছে 20 মিটার পার সেকেন্ড বেগে কি করে একটা বলকে আঘাত করে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। একজন ফিল্ডার বলটিকে ভূমি থেকে 50 সেন্টিমিটার, ভূমি থেকে কত সেন্টিমিটার ফিল্ডার উচ্চতা, এই ধরো এইটুকু ফিল্ডার উচ্চতা কত আমাদের 50 সেন্টিমিটার, রিপ্রেজেন্ট কত আমাদের কত 0.5 মিটার, এত মিটার উচ্চতায় বলটিকে দিল। ব্যাটসম্যান এবং ফিল্ডারের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে ব্যাটসম্যান এবং ফিল্ডারের মধ্যবর্তী দূরত্ব আমাদের কি আণবিক দূরত্ব ফাইন্ড আউট কত, সেটা তো সোজাই। তাহলে আমরা দেখি এটার আমাদের উলম্ব সরণ কতটুকু, কত আমাদের উলম্ব সরণ এই সমান, তাহলে বলটা আমাদের উলম্ব ভাবে কতটুকু নামতে হবে, এর পরিমাণ নামতে হবে, এর উচ্চতা কত হবে, তাহলে আমাদের টোটাল হলো 1.25 - 0.5, টোটাল হলো আমাদের কত
0.75 মিটার আমাদের কি বলটা নামতে হবে, এটা হলো আমাদের উলম্ব সরণ। এবার হলো আমাদের কি ভেক্টরটা যেহেতু একটা ইনক্লাইন ভেক্টর বা আনত তলের ভেক্টর, তাহলে এটা আমরা কি করতে পারি, রিজলভ করে নিতে পারি। রিজলভ পার্ট একটা হলো আমাদের আণবিক বরাবর এটা কত দেবো 20 cos 40 ডিগ্রি ভেলোসিটি, আর উলম্ব বরাবর কত দেবো পারপেন্ডিকুলারলি 20 sin 40 ডিগ্রি। আশা করি তোমরা এটা জানো। যেহেতু আমাদের জানি ভেলোসিটি একটা কি ভেক্টর রাশি, তাহলে এটা আমরা ডিরেকশনটা কি নিচের দিকে দিতে পারি এরকম, এই ভেক্টর দ্বারা আমরা এটা নিচের দিকে দিলাম এইরকম, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত মাইনাস, এটা হয়ে যাবে কত মাইনাস sin 40 ডিগ্রি। ক্লিয়ার? কারণ আমরা জানি ভেক্টরের আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিলে খালি কি হয়ে যায়, আমরা ম্যাগনিটিউডের সামনেটা কি মাইনাস সাইন আসে। আশা করি তোমরা এটা জানো, কারণ আমরা জানি এ ভেক্টর যদি এ হয়, এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিলে আমরা 180 ডিগ্রি ঘুরে দিলে কত হয়ে যাবে মাইনাস এ। ক্লিয়ার? অবশ্যই তোমরা জানো, তাহলে আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিছি আমাদের সিম্পলিসিটির জন্য। তাহলে এবার দেখো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত -40 মিটার পার সেকেন্ড, -20 sin 40 ডিগ্রি, তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু কত -20 sin 40 ডিগ্রি। উচ্চতা কত আছে এখান থেকে এখানের উচ্চতা কত, এখান থেকে উচ্চতা কত আমাদের 0.75 বা হাইট ধরতে পারি এটা 75 মিটার। আর যেহেতু আমাদের কি অভিকর্ষ বলের প্রভাবে পথ আছে, তাহলে যে মান কত পজিটিভ 9.8, আমরা 10 ধরি আমাদের সিম্পলিসিটির জন্য 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ফর্মুলা উচ্চতা ব্যবহার করি, আমাদের অ্যাশ আছে জি আছে ইউ আছে, তাহলে আমরা কোনটা ইউজ করব অ্যাশ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে অ্যাশের মান আমাদের কত 0.75, ইউর মান আমাদের কত -20 sin 40 ডিগ্রি টি প্লাস হাফ জির মান হলো আমাদের কত 10 টি স্কয়ার। 0.75 ইকুয়াল টু -20 sin 40 টি, আর এখানে কত আছে 5 টি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি 5 টি স্কয়ার একসাথে নিয়ে নেই -20 sin 40 ডিগ্রি টি, আর এটা ওই সাইডে গেলে আমাদের কত -0.75 ইকুয়াল টু 0। এখানে এটা যেহেতু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তোমাদের টির মান নাকি আগে ফাইন্ড আউট করতে হবে, টি ইকুয়াল টু হট, টির মানটা ফাইন্ড আউট করবা। এবার আমাদের মানে এখান থেকে বস্তুটা আমাদের এখানে আসতে কত সময় লাগছে, আমাদের টি সময় লাগছে। বলছো আমাদের বস্তুটা এখান থেকে মানে এই এখান থেকে এখানে যেতে আমাদের কতটুকু সময় লাগছে, টি সময় লাগছে সেম পরিমাণ, তাহলে আমরা বলতে পারি এক্স কমা টি সময় লাগছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের অতিক্রান্ত দূরত্ব কি হবে এক্স ইকুয়াল টু 20 cos 40 ডিগ্রি ইনটু টি। কারণ আমরা জানি কি জানি এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ত্বরণ কত হয় 0, এক্স অ্যাক্সিস বরাবর এ এক্স ইকুয়াল টু কত ত্বরণ 0, যেহেতু আমাদের কোনো ত্বরণ নাই তাহলে এটা আমাদের কি বলছে এক্স অ্যাক্সিস বরাবর সমবেগে চলবো। আশা করি তোমরা এটা ফর্মুলা জানো, যারা ভালো করে তোমাদের চলবিদ্যা পড়ছে। ঠিক আছে, তাহলে 20 cos 40 ডিগ্রি আর টির মানটা তোমরা এখান থেকে ফাইন্ড আউট করবে, এখান থেকে ফাইন্ড আউট করে নিয়ে এখানে পুট করবা, তাহলে আমাদের এক্স এর মান ফাইন্ড আউট হয়ে গেছে। তাহলে আমাদের মানে নিক্ষেপ বিন্দু থেকে আমাদের কতটুকু দূরত্বে যাবে সেটা আমরা ফাইন্ড আউট করে নিচ্ছি, এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আজকের ক্লাসে যারা যুক্ত আছে সকলকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে মানে পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।